ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রমাদান মাসে আছে কি নাই? বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29। তা আমরা সবে কদরটা পালন করি বাংলাদেশের 27 রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের ইবাদত পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর ইবাদতটা করব কিভাবে? তারাবির পরে? হ্যাঁ, তারাবির পরে যদি আপনার শক্তি সামর্থ্য থাকে, কমপক্ষে 8 রাকাত, 12 রাকাত, 16, 20 রাকাত, 50, 100 যতটুক আপনার সম্ভব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক রাকাতে। আমার কথা বুঝতে পারছেন? অনেকে আমলগুলি বুঝেন, এগুলো বলে দিয়ে যাচ্ছি যাতে আপনাদের ভবিষ্যতে কাজে লাগে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কদর তেলাওয়াত করবেন। এভাবে প্রত্যেক রাকাত 4 রাকাত পর পর দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। 8 রাকাত, কমপক্ষে 8 রাকাত পড়লেও হবে। অনেকে শরীর দুর্বল, যে হুজুর শরীর দুর্বল, 20 রাকাত তারাবির পরে আমার ভালো লাগছে না। আবার যারা 8 রাকাত পরে, ওই দলে আছেন নাকি আপনারা? কি আছেন? আছেন। তারাবি কয় রাকাত? আওয়াজ আসে না। কয় রাকাত? ইবাদত যারা কমায় এরা আবু জাহেলের দল না আবু বকরের দল? আবু জাহেলের দল। বিতির নামাজ 3 রাকাত না 1 রাকাত? আওয়াজ দেয় না। এটা কি বাপ দাদার দলিল না আল্লাহ রাসূলের দলিল? আল্লাহ রাসূলের দলিল। মতান্তর করবেন না। আমি যারা এটা মতান্তর করেন, বিভ্রান্ত সৃষ্টি করেন, তাদের উদ্দেশ্য বলবো, ভাই আমার, ইবাদত যারা কমায় তারা শয়তান। এটা শয়তানের দল। ইবাদত যারা বাড়ায় তারা মুমিন। ঠিক কিনা? তো এগুলো নিয়ে কেউ কনফিউশন সৃষ্টি করবেন না। আর দ্বিতীয়ত হলো ওই যে বললাম যে মাযহাবের মধ্যে, মাযহাব মিল্লাতের মধ্যে এগুলো হানাফি মাযহাব, শাফি মাযহাব এগুলো আছে। আমি এগুলোর ব্যাপারে অসংখ্য লেকচার দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। যেটা বলছিলাম, সূরাতুল কদর আপনি তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা এবং সূরা কদরটা তেলাওয়াত করবেন। এভাবে ইবাদত করার চেষ্টা করবেন। প্রতি 2 রাকাত পরে ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, বিভিন্ন আমল করার চেষ্টা করবেন। 4 রাকাত একটু মুনাজাত করবেন, করলে করতে পারেন, ছোট্ট করে মুনাজাত করে মা বাবার জন্য দোয়া করে দোয়া করলেন। এভাবে 4 রাকাত, 8 রাকাত, 12, 16, 20 যেভাবে যতটুকু আল্লাহ সমর্থ দিয়েছে, শক্ত দিয়েছে, ততটুকু ইবাদত করবেন। সবে কদর রাত্রি যাতে আমাদের জন্য 1000 বছরের ইবাদত হিসাবে শামিল হয় এবং হাসিল করতে পারি, আল্লাহ কবুল করুক। আমার পেয়ার নবী 63 বছর এক একটি সেজদার উসিলায় মাহে রমাদানের রহমত, বরকত, মাগফিরাত আমাদেরকে কবুল করুক। আমিন বলেন। ওই শপিং নিয়ে ব্যস্ত থাকেন না, ওই ঈদ কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকেন না। ঈদ চান করবেন, ঠিক আছে, সবে কদরের পরে কেনাকাটা করবেন, সমস্যা নেই, কেনাকাটা করবেন। আবার ইবাদত গাফিল করে না, ইবাদত করে তারপরে যাবেন, কারণ সারা রাত দোকান দেখবেন খোলা থাকে। আপনারা ওই 10-15 দিন না যেতে যখন মার্কেটে ভিড়াভিড়ি লাগান, বিশেষ করে মা বোনরা, আপনার কাবা হলো আপনার স্বামীর ঘর, আপনি কেন বাজারে যাচ্ছেন? আপনি বাজারে যাওয়া যাবে না, আপনি ঘরে থাকবেন, আপনার স্বামী আপনার জন্য সবচেয়ে ভালোটাই আনবে। ঠিক কিনা? ঠিক কিনা? এবং বাবাটা হয়, যদি বাবা হয় বাবাটা ভালো আনবে, ভাই থাকলে ভাই ভালোটা আনবে, খারাপ কখন আনবে না। যেটা নসিবে আছে সেটাই আসবে, যদি থাকে নসিবে আপনি আসিবে। আওয়াজ দেয় না কেন? ঠিক না? এটার জন্য বললাম শপিং টপিং নিয়ে ব্যস্ত থাকবেন।